শীতের সেরা পারফেক্ট নরম তুলতুলে মালপোয়া বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে, যেটা খেতে দারুণ মজার। চপের মতোই কিন্তু ওপরটা পুরো মুচমুচি। এই দেখুন ভেতরেও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু শীতের সেরা মালপোয়া পিঠে বানাতে চলে এলাম। আর এই পিঠেটা খেতে যেমনই ভালো লাগে তেমনই কিন্তু বানানো খুবই সহজ। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম বাটির 1 বাটি ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, ওই একই বাটির মাপে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, হাফ বাটি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, ওই একই বাটি মাপে আমি 1.5 বাটি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ড্রাই রোস্ট করা গোটা মৌরি, আর তার সাথে 2টো এলাচ হালকা শুকনো কড়াইতে আমি ভেজে নিয়ে সেটাকে একটুখানি ক্রাশ করে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর এই পিঠের টেস্টটা যাতে একদম ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে তো 1.5 বাটি দুধ দিয়েছি, তাতে তো হবে না, এর জন্য আমাকে নর্মাল কিছুটা জল দিতে হবে। তো আমি ওই একই বাটি মাপে 1 বাটি দিয়ে দিচ্ছি জল। একটু ভালো করে মিশিয়ে নেব সবকিছু। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এই যে ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ঘনত্ব রেখেছি। আর এটাকে কিন্তু আমি 10 মিনিট রেস্টে রাখবো, কারণ এর মধ্যে সুজি রয়েছে। আর এই ব্যাটারটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি উনুন ধরিয়ে তেল গরম করতে দেবো। কড়াইতে তেল দেওয়ার পরে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, আর এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি মালপোয়া গুলো বানিয়ে নেব। তবে তার আগে ব্যাটারের থিকনেসটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা স্মুথ আর কত সুন্দর হয়েছে ব্যাটারটা। আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন, আলাদা করে কিন্তু বলার কিছু নেই। আর এর মধ্যে নারকেলটা যে দিয়েছি এর জন্য কিন্তু খেতেও ভালো লাগবে। তবে একটা মালপোয়া ছেড়ে দেখি কেমন হয়। দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠলো, কোন রকম শেপ না দিয়েও কিন্তু এত সুন্দর মালপোয়া হয়। দেখুন এক পিঠ কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আমি কিন্তু খুব বড় সাইজে বানাইনি, একটু মিডিয়াম সাইজে বানিয়েছি, তাতেই কিন্তু দারুণ দেখতে লাগছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে বড়ও বানাতে পারেন। তো যাই হোক, এটাকে এবার উল্টে দেবো। এই দেখুন আমি কিন্তু এটা বেশি কালার করে ফেলেছি, তো আপনারা চাইলে কিন্তু এর থেকে হালকাও করতে পারেন কালারটা। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। প্রথম মালপোয়াটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো চলুন আরো একটা মালপোয়া ছাড়ি। কি সুন্দরভাবে ফুলে উঠলো দেখুন, মানে এতটাই ফুলেছে যে এইদিকে ফেটেও গেল। মালপোয়া যদি এত সুন্দরভাবে গোল হয়ে ফুলে ওঠে তাহলে কার না ভালো লাগবে বলুন তো এইভাবে ভাজতে। দ্বিতীয় মালপোয়াটাও কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এই দেখুন দেখুন নিচের দিকটা কিন্তু কত সুন্দর জালিদার মতো হয়েছে। দেখুন এই যে ছিদ্র ছিদ্র হয়েছে। একইভাবে আরো একটা ছাড়ছি। এই দেখুন সবগুলোই কিন্তু একইভাবে ফুলে উঠছে, দারুণ লাগছে কিন্তু ভাজতে। দেখুন এই মালপোয়া গুলো ভাজতে গেলে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু ওপরটা সুন্দরভাবে কালার হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। খাবে কোনটা খাবে, কোনটা খাবে বলো দেখি। চপের মতোই কিন্তু ওপরটা পুরো মুচমুচি। এই দেখুন ভেতরেও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখেছো কুটুস? এই নাও, এটা খেতে ঠান্ডা হয়ে যাবে, তুমি খেয়ে নেবে। ওকে, খেয়ে বলো তো কেমন হয়েছে। ইয়াম্মি। এই দেখো আর একটা বলের মতো হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু ভাজতে। মুচমুচ করছে। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম পারফেক্ট সাইজ হচ্ছে। এই দেখুন আপনারা যদি খুব ব্রাউন কালার না খেতে চান তাহলে কিন্তু এই কালারেই ভেজে নিতে পারেন। দেখুন আমি 2 রকম কালারেই ভাজছি। আর এই যে ওপরটা যে সুন্দরভাবে জালিদার হচ্ছে না, এর জন্য ভেতরটা খুব সুন্দরভাবে আবার কুকও হয়ে যাচ্ছে। এই দেখুন বাষ্পও বেরোচ্ছে এইসব ছিদ্রগুলো থেকে। পার্টি দেওয়ার খাবো না। বাই বাই। বাই বাই।
তো বন্ধুরা দেখুন একদম অল্প সময়ের মধ্যে কতগুলো মালপোয়া বানিয়ে নিলাম, আর প্রত্যেকটা মালপোয়া যেমনই গোল গোল তেমনই কিন্তু ফুলকো ফুলকো এবং জালিদারও হয়েছে। যেমন আমি একটু চালের গুঁড়ো বা সুজি ব্যবহার করেছি, তেমনই আপনারাও যখন এই মালপোয়াটা বানাবেন দেবেন যে মাপগুলো আমি বলেছি এইভাবে সঠিক মাপে এই মালপোয়াগুলো বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো হবে। আমাদের কুট্টু যখন খাচ্ছিল তখন তো দেখালাম আপনাদের, তবুও এখন একটা কেটে আপনাদের দেখাবো ভেতরটা কেমন কুক হয়েছে। আপনাদের একটু কেটে দেখাই, এই দেখুন দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো, কিন্তু ভেতরটা দেখেন কেমন ফাঁপা। এইভাবে ফুলকো ফুলকো জালিদার যদি মালপোয়া বানাতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু ফলো করবেন। যে আমার ভাগনাও রয়েছে আর আমাদের কুট্টুস তো আগে খেয়ে গেছে, আবার বসে পড়েছে ওর দাদার সাথে মালপোয়া খাবে বলে। তোমার কোনটা পছন্দ? যে যার পছন্দ মতো একটা করে নিয়ে নাও। ব্যাস, এবার এখানে কিন্তু অনেক আছে, খেয়ে বলতে হবে কেমন হয়েছে, ভালো যদি লাগে আরো পাবে। নরম নরম মালপোয়া। হ্যাঁ ভেতরটা নরম পুরো, হ্যাঁ, আর সাইডের গুলো মুচমুচে আছে। মুচমুচে একদম। কুট্টুস হেভি হয়েছে। কুট্টু শুধু ভাবছে চপ, কিন্তু এটা মিষ্টি চপ। হ্যাঁ মিষ্টি ঠিকঠাক। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুড় বা বাতাসাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা দিয়ে দাও কুট্টুস। বাই বাই।